সমুদ্রের স্বচ্ছ জল আর সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য প্রবাল দেখে হয়তো মনে হবে কোনো ভিন দেশে চলে এসেছেন। তবে আশেপাশে কেবল নিজ দেশের মানুষদের দেখে হয়তো ভাববেন এটা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কিন্তু না, নিমেষেই মন প্রশান্তিতে ভরিয়ে দেয়া সৈকতটির নাম পাটুয়ার টেক। এখানে দেখা মিলবে বড় কিংবা মাঝারি প্রবাল পাথরের স্তূপের। এই সৈকত প্রায় সবসময় শান্ত থাকে, তাই উত্তাল সাগরে নামতে যারা ভয় পান তারা ইচ্ছে করলে পাটুয়ার টেকের নীল জলে ধুয়ে নিতে পারেন পথের ক্লান্তি। না, এটা আমার প্রথমবার এই পাটুয়া টেক বিচে আসা এবং অসাধারণ। আসলে বলতে গেলে অনেকটা সেন্ট মার্টিন দ্বীপে যেরকম প্রবাল চারদিকে থাকে এখানেও ঠিক অনেকটা তাই দেখতে পাচ্ছি। এবং সত্যি অনেক দিন পর যে কক্সবাজারে যখন আমরা আসি এবং চলে যাই এরকম কোরাল পাথর কিন্তু দেখতে পাই না। এবং এই জায়গাটা অনেক মানুষ শূন্য তুলনামূলকভাবে এবং নির্জন, পানিটা খুবই পরিষ্কার এবং অসংখ্য কোরাল পাথরের সমাবেশ আছে এখানে, বলে অসাধারণ লাগছে। সত্যি অনেক চমৎকার লাগছে। এখানে অনেক ভিড় কম, দেখতে অনেক সুন্দর, শামুক টুকাইতে পারছি, পাথর টুকাইতে পারছি। অন্যান্য বিচের তুলনায় যথেষ্ট স্বচ্ছ, পরিষ্কার, অসাধারণ। আমার মনে হয় যে অন্যান্য বিচের তুলনায় এই বিচ আসলেই সুন্দর। এখানে যারা কক্সবাজার ভ্রমণে আসে তাদের একবার হলো এখানে আসা উচিত। কক্সবাজার শহর থেকে ২৭ কিলোমিটার আর ইনানি সৈকত থেকে মাত্র ৬ কিলোমিটার দূরের এই সি বিচটি এখনও অনেকটা কোলাহলমুক্ত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের নতুন আকর্ষণ পাটুয়া টেক বিচ। এই বিচে যেমন আছে প্রবল পাথর এবং নীল সমুদ্রের জলরাশি, আর পাশেই আছে পাহাড়। এ যেন প্রকৃতির এক অনন্য সম্মিলন। সুগন্ধা, কলাতলি বা ইনানি বিচ যেমনটা আমরা দেখি তার থেকে একদমই অনেকটাই আলাদা, এবং এখানে সেন্ট মার্টিনের কিছুটা ফিল পাওয়া যায়। পাথরগুলো সুন্দর, পানিগুলোও অনেকটা বেশি স্বচ্ছ ওই দিকটার থেকে, এবং এখনও যেহেতু ওইভাবে হয়তো বা পরিচিতি পায়নি এজন্য মানুষের সংখ্যাও কম এবং আরামসে ঘোরা যায়, সুন্দর। আর হ্যাঁ, মেরিন ড্রাইভ ধরে পাটুয়া টেকের যাত্রাপথও ভীষণ মনোমুগ্ধকর। একদিকে টারশিয়ারি যুগের পাহাড়ের কোলে যেন শুয়ে আছে নানা বয়সী গাছ আর লতাপাতা, আরেকদিকে সুনীল সাগরের বিশাল জলরাশি। পাহাড় ও সুনীল সমুদ্রের এই অপরূপ মেলবন্ধন সত্যি খুবই মনোরম। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যতই হাতছানি দিক, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়কপথে কক্সবাজার ভ্রমণ বেশ ক্লান্তিকর, আর ট্রেনের টিকিট পাওয়াও দুঃসাধ্য। তাই রুচিশীল পর্যটকদের অনেকেই এখন আরামদায়ক বিমান ভ্রমণকে বেছে নিচ্ছেন। খুব একটা হাতের নাগালে না থাকলেও মধ্যবিত্তরাও যাত্রাপথের ভোগান্তি এড়াতে এবং সময় বাঁচাতে আকাশপথকে বিবেচনা করছেন। সমুদ্রটানে সমুদ্রের পানি আলাদা একটা আকর্ষণ আছে, ওই আকর্ষণে যাই আর কি। ইসবাংলা সব ভালো, আমি অনেকবার ফ্লাই করেছি ইসবাংলাতে, ভালো। ইউএস বাংলা এয়ারলাইন্সে আমি আগেও অনেকবার ভ্রমণ করেছি। তো এয়ারলাইন্সের যাত্রা এবং বিষয়গুলো খুবই ভালো, এবং মানে আশারও যে অন্যান্য এয়ারলাইন্সের থেকে তাদের সার্ভিসটা খুবই ভালো। দেশি কয়েকটি বিমান সংস্থা কক্সবাজারে ফ্লাইট পরিচালনা করছে, তাদের সেবায় সন্তুষ্টিও প্রকাশ করছেন সাধারণ যাত্রীরা। আমি কক্সবাজার যাচ্ছি হাজব্যান্ডের সাথে 2 দিনের ট্যুরে। ভালো এনজয় করতেছি, সার্ভিস ভালো, কোনো হ্যাসেল হয়নি। আজকে প্রায় 10 বছর ধরে ইউএস বাংলা অপারেশন আছে। ইউএস বাংলার সবচেয়ে মেইন একটা জিনিস হচ্ছে যে প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন, দুইটাকে সাথে নিয়ে আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আপনি দেখেন যে প্রথমে আমরা যখন ডোমেস্টিক ফ্লাইট অপারেশন শুরু করেছিলাম, ডেইলি অ্যাটলিস্ট ডে রিটার্ন ফ্লাইটগুলো সবসময় ছিল। পরবর্তী সময় আমরা ইন্টারন্যাশনালি যখন আমরা মুভ করেছি, তা আমাদের মেইন টার্গেট হচ্ছে প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা যেসব দেশগুলোতে কিংবা যেসব ডেস্টিনেশনগুলোতে অবস্থান করে সেই সব ডেস্টিনেশনের প্রায়োরিটি দিয়ে আসলে ইউএস বাংলা ফ্লাইটের রুট এক্সপানশনগুলো করছে। তো সেই জায়গাটায় আমরা ধারাবাহিকভাবে আমরা প্রায় 10টা দেশে 13টা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন ফ্লাইট অপারেট করছি। অ্যাজ ওয়েল এজ আমরা ডোমেস্টিকে প্রায় সবগুলো অপারেশনাল এয়ারপোর্টে আমরা ফ্লাইট অপারেট করছি। আর স্পেসিফিক কক্সবাজারে আমরা ডেইলি প্রায় 8 থেকে 9টা ফ্লাইট অপারেট করছি, বিকজ আমাদের এই একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে মানে হিউজ একটা প্রেশার আছে। সাথে সাথে আমরা খুব সহজে প্ল্যান করছি। আমরা ইভিনিং আমাদের যে সিভিল এভিয়েশন অথরিটি আমাদের একটা পারমিশন দিয়েছে, আমরা হয়তো সন্ধ্যার পরে আমরা ফ্লাইট পরিচালনা পরিকল্পনা করছি। কেবিন ক্রুরা জানালেন সেবার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাই তাদের অগ্রাধিকার। সর্বপ্রথম আমাদের কাজটা হচ্ছে সেফটি, প্যাসেঞ্জারের সেফটি। যেমন আজকের ফ্লাইটের কথা যদি আমি বলি, আজকে আমরা ফ্লাই করছি 14,000 ফিটে। সো 14,000 ফিটে যদি কোনো ধরনের ফায়ার হয়, সো আমাকে এটাকে ফায়ার ফাইট করতে হবে। কোনো কারণে যদি মেডিকেল ইমার্জেন্সি হয়, হার্ট অ্যাটাক আর এনিথিং, সো আমাকে এগুলো হ্যান্ডেল করতে হবে। নট অনলি মি, আমাদের বোথ ক্রু মেম্বার্স। মনে হয় প্রাইভেট এয়ারলাইন্স হিসেবে ইউএস বাংলা আই থিঙ্ক দ্য বেস্ট। আমি জানি না যে অন্য প্রাইভেট এয়ারলাইন্সগুলো কীরকম সার্ভিস দেয় বা কী, বাট আমি বলবো যে ইউএস বাংলা তার
তার সাইড থেকে একদম বেস্টটা দেওয়া ট্রাই করে। অ্যান্ড যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক বোথ করছি, তো আমরা ওই হায়ার যেই সার্ভিসের যেই প্রসিডিউরগুলো থাকে এগুলো আমাদের আইডিয়া আছে, সো আমরা ওইভাবে বেস্টটা দেওয়া ট্রাই করে থাকি। সো আই থিঙ্ক আমার কাছে আমার এয়ারলাইন্স সবচেয়ে বেস্ট লাগে। সরকারি প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুগের পর যুগ লোকসান গুনলেও নিরাপত্তা আর সেবায় বিশ্বমান অর্জন করে বিশ্বের নানা গন্তব্যে পাখা মেলছে এই দেশেরই বেসরকারি এয়ারলাইন্স। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।